কত নাম্বার পেয়েছো? 491। কিভাবে শুনলে? আমার এক বান্ধবী আছে পিউ, তো পিউ আমাকে ফোন করেছিল, তো তারপর ফোনের মাধ্যমে জানতে পেরেছি। কততম স্থান অধিকার করেছো? সপ্তম। সপ্তম। যখন শুনলে যে রাজ্যে মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করেছো, কেমন অনুভূতি বা কেমন লাগছিল? খুবই ভালো লাগছিল, মানে এতটা আনন্দিত হয়েছিলাম, মানে কি বলবো, মানে খুবই আনন্দ হয়েছিল। যখন এটা প্রথম শুনলাম যে 7th হয়েছি, তো তখন একটা আলাদাই অনুভূতি ছিল। দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? এরকম ধরা বাঁধা কোনো আমার টাইম থাকেনি, যখন ভালো লাগতো তখনই পড়াশোনা করতাম। আর গৃহশিক্ষক কটা ছিল? প্রিয় শিক্ষক আমার 5টা সাবজেক্ট, তো 5টা সাবজেক্টই ছিল, আর 4 সাবজেক্ট ওটাও ছিল। আচ্ছা, কি হতে চাও ভবিষ্যতে? ভবিষ্যতে আমি টিচার, মানে শিক্ষকই হতে চাই। শিক্ষকই হতে চাও। আচ্ছা, এই রেজাল্টের পিছনে কার অবদান বেশি, মা বাবা না স্কুলের? উভয়ই, মানে স্কুল তো রয়েছে, তারপর আমার প্রাইভেট টিউটাররা, তারা তো মানে যথাসাধ্য চেষ্টা করেছে, স্কুলের শিক্ষকরাও তাই, তারপর মা বাবা তো রয়েইছে। মা বাবার অবদান আর কি বলবো, মানে সত্যিই মানে খুবই। আচ্ছা, লেখাপড়া ছাড়া আর কি কি তোমার পছন্দ? লেখাপড়া ছাড়া আমি ড্রয়িং করি, এছাড়াও গান করি, গল্পের বই পড়ি, এসবই। সব কিছুতে। কি নাম? শিল্পা গোস্বামী। কত নম্বর পেয়েছো? 491। কোন স্কুল? ভেদুয়াশল হাই স্কুল। তোমার বাড়ি? বাড়ি বৃন্দাবনপুর। পরিবারে আর কে কে রয়েছে? পরিবারে মা, বাবা, ভাই, আমার বড়দা ভাই, মেজদা ভাই, সেজদা ভাই, ছোটদা ভাই, আর আমার জেম্মা, আমার বড় জেঠু, মেজো জেঠু, দিদা, সবাই রয়েছে। আচ্ছা, ছাত্রছাত্রীদের জন্য কি বলতে চাও তারা পড়াশোনা নিয়ে? আর তো ওদেরকে আমি বলবো যে টেক্সট বইগুলো তো ভালো করে পড়তেই হবে, মানে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আর তাছাড়াও মানে যতটা চেষ্টা করা যায়, যতটা পড়তে লিখে লিখে পড়তে হবে, লিখে লিখে অভ্যাস করতে হবে কোনো একটা কোয়েশ্চেন মুখস্থ করার পর, তো তাহলে ভালো হবে। এছাড়াও তো স্কুলের গাইড ফলো করতে হবে, স্কুল নিয়মিত যেতে হবে, এগুলোই। ঠিক আছে।